পারবো, কিন্তু ভাড়া ডাবল রিডাবল দেবো কেন? সরকার তো এটা বলে নাই। আমরা এই যে পথে বিগত পথগুলো আইছি 20 টাকার ভাড়া 50 টাকা 100 টাকা পর্যন্ত চাইতেছে, দেওয়া হয়েছে অনেক জায়গায় 20 টাকার ভাড়া 50 টাকা। এখন এখানে আইছি এই যে ময়মনসিংহ ভাড়া চাই 600 টাকা করে বাসে। হ্যাঁ, ময়মনসিংহ এনে কত 200 টাকা ভাড়া, 600 টাকা চাইতেছে, 600 টাকা চাচ্ছে। ময়মনসিংহ এখান থেকে কত টাকা ভাড়া? 200 টাকা ভাড়া, 200 টাকা ভাড়া, এখন নিচ্ছে কত? 600 টাকা চাচ্ছে। এটা কোনো প্রতিবাদ করছেন না? প্রতিবাদ আমরা যাই না, সরকারের পক্ষ থেকে তো বলা আছে যে সেজন্যই আমরা যাই না, আমরা পরে যাব। কারণ আমরা যারা এটাই যাই তারাই মনে করেন যে ওদের পক্ষে কাজ করি, যার কারণে ওরা ভাড়া বেশি নেওয়ার সহযোগিতা পায়। ঠিক আছে, কোথায় যাচ্ছেন? পূর্বতলা। পূর্বতলা আসছেন কোন জায়গা থেকে? আছে হারিকেন থেকে। হারিকেন থেকে ভাড়া কত? ভাড়া 400। 400 টাকা। আগে এমনি বাসে ভাড়া কত ছিল? আগে বাসে ভাড়া ছিল 150 টাকা। 150 টাকা। আর এখন পিকআপে করে যাচ্ছে 400 টাকা। 400 টাকা। এই মুহূর্তে যদি আল্লাহ না করে বৃষ্টি আসে তাহলে কি অবস্থা হবে? তবে ভিজে যেতে হবে, মানে ভিজে হলেও যেতে হবে, বাড়িতে যেতে হবে। যেতে হবে। আচ্ছা, এই যে ভাড়াটা বাড়তি, এই নিয়ে কোনো প্রতিবাদ করেন নাই? না, কেউ তো করে নাই, সবাই তো এভাবে যাইতেছে। এভাবে আছে, আপনি যাচ্ছেন। আমিও যাচ্ছি। সরকার তো বলছে যে যেখানে বাড়তি ভাড়া থাকে সেখানে প্রতিবাদ করতে হবে। এই বিষয়ে আপনি কি মন্তব্য? তোমার বলতে কেউ যদি না করে একা তো সম্ভব হবে না, সবাই মিলে যদি কাজ করে তাহলে কাজটা সফলতা আসবে। গাড়িটা কোন জায়গায় আসছে? হালুয়াঘাট। হালুয়াঘাট যাবে, হালুয়াঘাট আসলে মহাখালী থেকে। মহাখালী থেকে। তো এই বাসের ভাড়া যে বাড়তি বলে, সবাই বাড়তি বলে, এবার কম, এটা কি বাড়তি উত্তরবঙ্গের দিয়ে বাড়তি, কিন্তু আমাদের হালুয়াঘাটে ভাড়া হলো 480 টাকা আগে থেকে? কিন্তু হ্যাঁ, সরকারি ভাড়া। আর ওখানে নিতে আছে 500, তাহলে 20 টাকা বেশি নিতে আছে। এটা তো কোনো ব্যাপার না, 20 টাকা বেশি, মানে আগের থেকে এখন 20 টাকা বাড়তি। হ্যাঁ 20 টাকা বেশি নিতে আছে। তো এই 20 টাকা নেওয়ার কি কোনো কারণ আছে? আর সব খালি লাগে একবারে, হ্যাঁ একবারে খালি লাগে, এতে 1 টাকা ভাড়া না খালি লাগে। তো এই আপনি আসছেন মহাখালী থেকে? মহাখালী থেকে মানে আইছি তো হালুয়াঘাটে, এখন মহাখালীতে পড়ে আইছি। এই জায়গা পর্যন্ত আসতে কত সময় লাগছে? ওরা 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টায় আপনারা মহাখালী থেকে এই গাজীপুর চলে আসছেন? হ্যাঁ, রাস্তায় খোঁজেন না? আবার তুই যাম। আর আপনারা যাত্রীদের চাপ দেখছেন? প্রচুর চাপ, অনেক গাড়ি পাইতেছে না, সিট পাইতেছে না। বিশেষ করে আজকে কিন্তু আপনার আশুলিয়া এবং গাজীপুরে সব একবারে শুরু হয়ে গেছে, তো এই জন্য আপনার এই জামটা লাগছে আরো বেশি, আর যাত্রীও প্রচুর, এই কারণে। কতক্ষণ সময় লাগছে এখানে? আমি রওনা দিচ্ছি 3টা বাজে, এখন বাজে 4:30, মানে 1.5 ঘন্টার উপর। 1.5 ঘন্টার সময় গাজীপুরে আসছে। আচ্ছা, বাইকের যে তেলের সমস্যা সমাধান হয়েছে? তেলের সমস্যা, আমি এখন পাম্পে দাঁড়াই নাই, 2-3টা পাম্প দেখে আসছি, সবগুলাই বন্ধ, মানে তেল দিচ্ছে না। রাস্তায় কি পুলিশ প্রশাসনের টহল আছে? টহল আছে, কিন্তু পর্যাপ্ত না, যেটা আসলে আমাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখানে ম্যানেজমেন্টের সাথে একটু ভালো হতো, অবশ্যই একটু ভালো হতো।